হেই গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা চলে যাচ্ছি মন ভালো করার জায়গায়, কক্সবাজার। দেখতে থাকেন, পুরো ব্লগটা অনেক এনজয় হবে, সাথেই থাকেন। চলে যাচ্ছি ডোমেস্টিক টার্মিনাল। আমরা বিমান দিয়া কক্সবাজার যাব। দোয়া চাই সবার কাছে, দেখতে থাকেন আমাদের ব্লগটা। আছে সিএনজির ভিতরে, সিএনজি ডাইরেক্ট ডোমেস্টিক টার্মিনাল নামাই দিবে। আমরা আছি ফ্লাইওভারের উপরে। অনেক গাড়ি। অবশ্যই ঢুকে পড়লাম আমরা ডোমেস্টিক টার্মিনাল। টার্মিনাল 1 আর 2, টার্মিনাল 3 কাজ চলতেছে। চলে আসলাম ডোমেস্টিক টার্মিনাল। এটা হলো বাংলাদেশের জাতীয় যোগাযোগ জন্য কিছুটা অনুভূতি। আমরা চলে আসলাম ভিতরে। আমাদের ফ্লাইট হওয়ার কথা ছিল 11:30টায়, ফ্লাইট এখন ডিলে হয়ে 2টায়। ঝামেলা হয়ে গেল। এখন আমরা ভিতরে এই সময় কাটাবো, দেখি কোথায় কি আছে। সমস্যা নাই, কিছু বলো। বলার নাই কিছু। ছবি তোলার কথা বলে ভিডিও করে ফেললাম। অবশেষে আমরা বোর্ডিং পাস পেয়ে ফেললাম। আমরা এখন ভিতরে আছি। এখান থেকে বিমানে উঠবে, গাড়িতে বিমানে, পরে বিমানের কাছে দিয়ে আমরা চলে যাব কক্সবাজার। আমরা এখন উপরে যাচ্ছি, নিচে অনেক মানুষ। যেটা দিয়ে উপরে চলে যাব। আসো। উপরে চলে যাচ্ছি আমরা। অনেকেই জানে না উপরে বসার জায়গা আছে। উপরে অনেক জায়গা আছে, যারা জানে না তাদের জন্য ভিডিওটা উপকার দিবি। বাংলাদেশ বিমানের অবস্থা খুবই খারাপ। তারা যাত্রীদের ফ্লাইট কথা ছিল 11:30টায়, হইতে হইতে 2টা, এখন আবার 3টা। কি খাইতে আছে বাংলাদেশ বিমান, খুবই বাজে অবস্থা। এই যে বিমানের দিকে আমরা যাচ্ছি এখন। অনেক বিমান। সৌদি আরবের বিমান কত বড়।
কাতারে একটা বড় বিমান আমরা উঠতেছি উপরে আমাদের বিমান সিটে চলে আসলাম। এটা আমাদের সিট। বাংলাদেশ বিমান কোনো মতো চলে না। ছেড়ে যাবে আমাদের বিমান আমরা আশা করছি দ্রুত আমাদের যাত্রা শুরু করতে সক্ষম হবে। আমাদের যাত্রা সময় লাগবে 40 মিনিট। বাইরে সব কিছু উচ্চতায় কক্সবাজার এয়ারপোর্টে পৌঁছাবো। ধৈর্যের জন্য আন্তরিক ধন্যবাদ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণ করার জন্য আবার ধন্যবাদ। এখন বিমানের ভিতরে আমার কাছে দোয়া চাই। অনেক দূরে ভাই। 40 মিনিট আমরা ইনশাআল্লাহ কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছবো। আশা করি আমাদের সাথে আপনাদের এই ভ্রমণ নিরাপদ ও আরামদায়ক হবে। ধন্যবাদ। Respected passengers, on behalf of Biman Bangladesh Airlines, Captain Moinul and our entire group, this is Flight Stewardess China, welcoming you on board our flight number BG435 Coxbazar. Our flying time to Coxbazar International Airport will be 40 minutes. We wish you all a safe and pleasant journey with us. Thank you. এই লাল বোতামগুলোর টেনে জ্যাকেটের বাতাস ভরে বিমান থেকে বেরোতে হবে। এই নল দুটিতে ফু দিয়েও জ্যাকেটের বাতাস ভরা যায়। The life jackets are located under the seats. In case of water landing, slip the jacket over your head and adjust the strap to fit it properly. Tuck the extender around waist. Inflate the life jacket just outside the aircraft by pulling the seat knobs. The jacket can also be inflated by blowing air through these tubes. জরুরি অবস্থায় বিমান থেকে বের হবার পথগুলো বিমানের দুধারে পরিষ্কারভাবে চিহ্নিত করা আছে। এই সময় বিমানের জরুরি নির্গমন পথ নির্দেশক আলো জ্বলে উঠবে। সেই পথ দর্শন করে বিমান থেকে বেরোতে হবে। The emergency exit are clearly marked and positioned either side of the aircraft. In case of emergency, the seat-mounted light will indicate the way to the exit. আপনার সিট পকেটে রাখা নিরাপত্তা নির্দেশাবলী ভালো করে পড়ে নিন। ধন্যবাদ। Please read carefully the safety instruction kept in your seat pockets. Thank ভাই you. আজকে তো টাকাটা দিয়ে হ্যাঁ। বিমান চালু হয়েছে, চলতেছে আস্তে আস্তে। কালকে পাইবেন। বিমান চালু হয়েছে, রানওয়ে দিকে যাচ্ছে। ফার্স্ট টাইম আমাদের
আবার দিল। আমার কি আছে? কেক, পানি, চকলেট, অনেক কিছু দিচ্ছে। বাংলাদেশ বিমান বলে কথা। মাইশা তো ডরেই শেষ, প্রচুর ভয় পাচ্ছা। অনেক উপরে আছে, প্রায় 15,000 উপরে। শুধু মেঘ আর মেঘ দেখা যায়, আর কিছু দেখা যায় না। নিচে কিছুই দেখা যায় না। সুন্দর করে মেহেন্দি দিচ্ছে, আমার নাম লেখছে। এই যে পাহাড় দেখা যাচ্ছে, এই নিচে ঘরবাড়ি। এই কি সাগর নাকি? চলে আসছি কাছাকাছি। এই যে পাহাড়, চট্টগ্রামের উপরে আছে। ট্রেন ঘোরাচ্ছে মনে হচ্ছে। বোঝাই যায় না, আমরা মনে হয় ল্যান্ড করবো। বিমানবন্দর কক্সবাজার অবতরণ শুরু করেছে। আপনাদের সিট বেল্ট বেঁধে নিন, সিটের পেছন দিক সোজা রাখুন, সিটের হাত নামিয়ে রাখুন এবং ট্রে টেবিল ও ফুট রেস্ট করা থাকলে তা বন্ধ করে দিন। ধন্যবাদ। Respected passengers, we have now commenced our descent into Coxsbazar International Airport, Coxsbazar. Please return to your seat, fasten your seat belts, ensure your seat belts are in upright position with the armrest down, your tray tables and footrests are stored. Thank you. এই যে ঘরেই শেষ, আমার ধরে রাখছে এখানে, ডরে একটা শেষ।
করে ফেলেছি। কক্সবাজারে আপনাদের স্বাগতম। বিমান সম্পূর্ণ থামা এবং ইঞ্জিনের শব্দ বন্ধ না হওয়া পর্যন্ত অবশ্যই সিট বেল্ট বাঁধা অবস্থায় সিটে বসে থাকবেন। সিট বেল্ট বাঁধার সংকেত বন্ধ হবে এবং ক্যাবিনের আলো সম্পূর্ণ জ্বালিয়ে দেওয়ার পরে সিট বেল্ট খুলবেন এবং নাম্বার সকল প্রস্তুতি নেবেন। এখন কক্সবাজার তাপমাত্রা 31°C। নাম্বার সময় সঙ্গে আনা সকল হাত ব্যাগ ইত্যাদি সাথে নিয়ে নামবেন। মাথার উপরে লকার সাবধানে খুলবেন যাতে ভেতরকার মালামাল আপনার বা অন্য কারো উপর না পড়ে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন মইনুল ও সকল ক্রুদের পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণ করার জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আবারও বিমানের ভ্রমণের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। তো বাংলাদেশ বিমানে আন না। Respected passengers, welcome to Coxbajar. এই যে আমরা এখন নামবো। আমরা বার হচ্ছি। সুস্থভাবে ল্যান্ড করছি আমরা সবার দোয়াতে। চলে আসছি আমরা সুটকি শহরে। সুটকির গন্ধ পাইতে পাইতে নামতাছি। এই যে বাংলাদেশ সুস্থভাবে চলে আসলাম আমরা বিমানবন্দরের ভিতরে। চেক করতেছে চেক। যার যা লাকি যে জানিস তাদের কোনো সিস্টেম নাই। কি একটা ব্যবস্থা হারাই গেলে কে যাই নিবে। আমরা বার হয়ে যাচ্ছি, জিনিস বুঝে পেলাম। মানুষ দাঁড়ায় আছে, কাজ চলতেছে বিমানবন্দরের ভিতরে। আমরা এখন চলে যাচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। হ্যাঁ, এখন আমরা অটোর মধ্যে অটো নিয়ে চলে যাচ্ছি সুগন্ধা বিচ। ওখানে হোটেল ভাড়া করবো, ওখানেই থাকবো। সাথেই থাকেন, দেখতে থাকেন কী কী করি আমরা। এখানে মেলা সিস্টেম হচ্ছে, বলা তোলে। বাণিজ্য মেলা হচ্ছে। আমরা একটু রেস্ট নিয়ে চলে আসলাম, আবার একটু বিচ পারে যাচ্ছি খাওয়া দাওয়া করে। তখন একটু রেস্ট নিলাম, তাই সন্ধ্যা হয়ে গেছে। আমরা এখন চলে যাচ্ছি সুগন্ধা বিচ পারে। এই যে একটা সবজি মার্কেট। এটা সুগন্ধার রাস্তা। এটাতে চলে আসলাম, এই যে সুগন্ধা টুরিস্ট বক্স পুলিশ। ওই যে এখানে ব্রিজ দেখা যাচ্ছে, এখানে কেক ব্যস্ত আছে, মার্কেট আছে, এখানে চশমা দোকান মোকান বিভিন্ন ধরনের। শুধু মানুষ আর মানুষ, আর কিছুই নাই।
মার্কেট চলে আসছি আমরা সমুদ্রের পারে। সমুদ্রের গর্জন, অনেক মানুষ। বোতল দিয়া কত বড় দানব বানাইছে। প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতিকর, তা বোঝাইল আর কি। পুরোটাই প্লাস্টিক দিয়ে বানানো, ময়লা আনন্দ, পরিবেশটা নষ্ট হয়ে গেছে প্লাস্টিক দিয়ে। আমাদের ব্লগ আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সাথে থাকার জন্য, ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।